আমরা সবাই জানি একদিন আমাদের এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমরা ঘরবাড়ি বানাই, প্রিয়জনদের সাথে সময় কাটাই, কিন্তু ভুলেই যাই আমাদের আসল গন্তব্য মাত্র ৩.৫ হাত মাটির নিচের এক অন্ধকার ঘর। কল্পনা করুন, আজ আপনার সেই দিন। আপনার শরীরটা সাদা কাফনে মোড়ানো, আত্মীয় স্বজনরা নাকি কবরে নামিয়ে দিয়ে ওপরে বাঁশের কঞ্চি আর পাটি বিছিয়ে দিচ্ছে। এরপর শুরু হলো মাটি দেওয়া। প্রথম কোদাল, দ্বিতীয় কোদাল, ধীরে ধীরে আলোর শেষ রশ্মিটুকু নিভে গেল। আপনি ডাকছেন আপনার বাবা মাকে, আপনার স্ত্রীকে, আপনার সন্তানদের, কিন্তু কেউ আপনার কথা শুনছে না। মাটির ওপর তাদের শেষ পদধ্বনিও মিলিয়ে যাচ্ছে। এখন আপনি সম্পূর্ণ একা। চারপাশ থেকে নিশ্ছিদ্র অন্ধকার আর মাটির চাপ আপনাকে ঘিরে ধরেছে। ঠিক এই মুহূর্ত থেকেই শুরু হয় সেই রহস্যময় গল্পের, যা কোরআন ও সহিহ হাদিসে অত্যন্ত স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। এই নিঃসঙ্গতায় আপনার পাশে কে এসে দাঁড়াবে? কোনো বন্ধু, কোনো শত্রু, নাকি এমন কেউ যাকে আপনি আগে কখনো দেখেননি? মৃত্যু সবার জন্য সমান নয়। যে ব্যক্তি দুনিয়াতে তার রবের অনুগত ছিল, তার জন্য এই মুহূর্তটি এক পরম আনন্দের সংবাদ। সহি মুসনাদে আহমাদের ১৮,৫৩৪ নম্বর দীর্ঘ হাদিসে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটি বর্ণনা করেছেন। যখন একজন মুমিন বান্দার দুনিয়ার সফর শেষ হয়, তখন আকাশ থেকে হাজার হাজার ফেরেশতা নেমে আসেন। তাদের গায়ের রং সূর্যের চেয়েও উজ্জ্বল। তারা জান্নাত থেকে রেশমি কাফন আর সুগন্ধি নিয়ে আসেন। তারা ওই ব্যক্তির চোখের সীমানা পর্যন্ত সারিবদ্ধ হয়ে বসেন। এরপর আসেন মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত। তিনি ওই পুণ্যবান বান্দার মাথার কাছে বসে অত্যন্ত মায়াবী এবং দয়ার্দ্র স্বরে ডাক দেন, হে প্রশান্ত আত্মা, তোমার রবের ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। সুবহানাল্লাহ। সেই রূহটি তখন শরীর থেকে এত অনায়াসে বেরিয়ে আসে, যেমন একটি কলস থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। কোনো কষ্ট নেই, কোনো চিৎকার নেই। ফেরেশতারা সেই রূহটিকে জান্নাতি কাফনে জড়িয়ে আকাশের দিকে যাত্রা শুরু করেন। কিন্তু যদি সেই ব্যক্তিটি হয় আল্লাহর অবাধ্য, যদি সে নামাজ ত্যাগকারী, অহংকারী আর গুনাহগার হয়, তবে তার শেষ সময়টি হবে বর্ণনাতীত যন্ত্রণার। হাদিস অনুযায়ী তখন আকাশ থেকে নামবেন কালো পোশাকধারী ফেরেশতারা। তাদের হাতে থাকবে জাহান্নামের কর্কশ চট, যা থেকে দুর্গন্ধ বের হবে। মালাকুল মৌত তখন তার কাছে এসে এমন এক হুঙ্কার দেবেন যে তার কলিজা ফেটে যাওয়ার উপক্রম হবে। তিনি চিৎকার করে বলবেন, হে অপবিত্র আত্মা, আল্লাহর ক্রোধ আর আযাবের দিকে বেরিয়ে আয়। সেই রূহটি তখন ভয়ে শরীরের ভেতরে লুকানোর চেষ্টা করে। সে বের হতে চায় না। ফেরেশতা তখন তাকে এমন এক প্রচণ্ড শক্তিতে টেনে বের করেন, যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উপমা দিয়েছেন। ভেজা পশমের মধ্যে যদি অনেকগুলো কাঁটাযুক্ত ডাল ঢুকিয়ে দেওয়া হয় এবং এরপর যদি সেই ডালটি সজোরে টেনে বের করা হয়, তবে পশমগুলো যেমন ছিঁড়ে তছনছ হয়ে যায়, ওই পশুত্বটির রূহ বের করার সময় তার প্রতিটি শিরা উপশিরা এবং রগ সেভাবে ছিঁড়ে বের হয়ে আসে। রূহ কবজের পর শুরু হয় তার আসল বিচার। মুমিনের রূহ যখন উপরে নেওয়া হয়, ফেরেশতারা সুগন্ধ পেয়ে অবাক হয়ে জিজ্ঞেস করেন, এত সুন্দর পবিত্র রূহটি কার? তখন দুনিয়ার শ্রেষ্ঠ নামে তার পরিচয় দেওয়া হয়। কিন্তু পাপিষ্ঠের রূহ যখন নেওয়া হয়, তখন আকাশের দরজা তার মুখে লাগিয়ে দেওয়া হয়। সূরা আল আরাফ 40। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং তা নিয়ে অহংকার করেছে, তাদের জন্য আকাশের দরজাগুলো খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত না সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে পারে। আকাশ থেকে রূহটিকে নিক্ষেপ করা হয় তার নিথর দেহের কাছে। এখন সেই রূহ দেখবে তার দাফন প্রক্রিয়া। সে দেখতে পাবে তাকে কবরে রাখা হচ্ছে। এরপর যখন মুনকার আর নাকির ফেরেশতা এসে তার কলিজা কাঁপানো সওয়াল করবেন, ঠিক তখনই ঘটবে সেই অলৌকিক ঘটনা। অন্ধকার কবরের এক কোণ থেকে উদয় হবে এক অদ্ভুত আগন্তুক। কেউ পাবে রাজপুত্রের মতো সুন্দর সাথী, আর কেউ পাবে পচা লাশের মতো দুর্গন্ধে ভরা এক বিভীষিকা। কে এই সাথী? সে কি আপনাকে রক্ষা করবে, নাকি আপনার শাস্তিকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে?
আকাশের সফর শেষ করে রূহটিকে আবার তার দেহের কাছে ফিরিয়ে আনা হয়েছে। এখন সে একটি বারজাখী জীবনের বাসিন্দা। সে দেখতে পাচ্ছে তার আপনজনরা তাকে একা ফেলে চলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তি তখন তার প্রিয়জনদের জুতোর শব্দ শুনতে পায়। ঠিক সেই মুহূর্তে অন্ধকার কবরের নিস্তব্ধতা ভেঙে এক প্রচণ্ড শব্দ শোনা যাবে। কবরের দেয়াল ফেটে যেন কেউ ভেতরে প্রবেশ করছে। তারা হলেন মুনকার ও নাকির। তাদের হাতে থাকবে বিশাল লোহার হাতুড়ি, যা দিয়ে যদি কোনো পাহাড়ে আঘাত করা হয় তবে পাহাড় ধুলোয় মিশে যাবে। তারা মৃত ব্যক্তিকে সজোরে বসাবেন এবং 3টি প্রশ্ন করবেন। মুমিন ব্যক্তি অত্যন্ত সাহসের সাথে উত্তর দেবে, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উত্তর শুনে আকাশ থেকে ঘোষণা আসবে, আমার বান্দা সত্য বলেছে, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার কবরে জান্নাতের একটি দরজা খুলে দাও। কিন্তু পাপিষ্ঠ ব্যক্তি ভয়ে কাঁপতে থাকবে। সে প্রতিটি প্রশ্নের জবাবে বলবে, হায় আফসোস, আমি তো জানি না। তখন তার জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে এবং কবর তাকে এমন জোরে চাপ দেবে যে তার একদিকের পাঁজরের হাড় অন্য দিকের হাড়ের ভেতরে ঢুকে যাবে। কিন্তু মুমিন বান্দার ক্ষেত্রে সোয়াল জবাব শেষ হওয়ার ঠিক পরেই শুরু হবে সেই বিস্ময়কর ঘটনা। কবরের সেই ঘোর অন্ধকারে এক আগন্তুক প্রবেশ করবে। হঠাৎ কবরের ভেতর থেকে অত্যন্ত সুন্দর চেহারার এক যুবক হেঁটে আসবে। তার পরনে থাকবে ধবধবে সাদা পোশাক এবং শরীর থেকে মেশক অম্বরের চেয়েও সুগন্ধ বের হবে। তাকে দেখলে মনে হবে সে জান্নাতের কোনো রাজপুত্র। মৃত ব্যক্তি তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করবে, কে আপনি? আপনার সুন্দর চেহারাই তো বলে দিচ্ছে আপনি কোনো কল্যাণের বার্তা নিয়ে এসেছেন। তখন সেই আগন্তুক মিষ্টি হেসে জবাব দেবে, চিনতে পেরেছ আমাকে? আমিই তোমার সেই নেক আমল, আমিই তোমার সেই নামাজ, আমিই তোমার সেই রোজা, আমিই তোমার সেই দান সদকা যা তুমি গোপনে করেছিলে। আজ এই বিপদে কেউ তোমার পাশে নেই, কিন্তু আমি তোমাকে ছেড়ে যাব না। কেয়ামত পর্যন্ত আমি তোমার সাথী হয়ে থাকব। কিন্তু পাপিষ্ঠ ব্যক্তির সামনে আসবে এক চরম বিভীষিকা। কবরের কোণ থেকে এক কুৎসিত লোক হেঁটে আসবে। তার চেহারা হবে দানবের মতো ভয়ঙ্কর, গায়ের চামড়া পচা লাশের মতো ঝুলে থাকবে, পরনে থাকবে নোংরা তেনা এবং তার শরীর থেকে ড্রেনের ময়লার চেয়েও দুর্গন্ধ বের হবে। মৃত ব্যক্তি তাকে দেখে ভয়ে চিৎকার করে উঠবে, কে তুমি? তোমার কুৎসিত চেহারাই তো বলছে তুমি কোনো অমঙ্গল নিয়ে এসেছো, দূর হও আমার সামনে থেকে। তখন সেই দানবটি খিলখিল করে হাসবে এবং কর্কশ কণ্ঠে বলবে, পালাচ্ছ কেন? আমিই তো তোমার সেই সাথী যাকে তুমি দুনিয়ায় খুব ভালোবাসতে। আমিই তোমার সেই সুদ ঘুষের টাকা, আমিই তোমার সেই ব্যভিচার, আমিই তোমার সেই নামাজ চুরির অভ্যাস। তুমি আমাকে আদর করে পুষেছিলে, আজ আমি তোমার সঙ্গ ছাড়ব না। আজ থেকে কেয়ামত পর্যন্ত আমি তোমাকে এভাবেই দংশন করব। কল্পনা করুন সেই মুহূর্তটি যখন আপনার আমলই আপনার শত্রু হয়ে আপনার গলার ফাঁস হয়ে দাঁড়াবে। কবরের এই সাথী কিয়ামত পর্যন্ত আপনার সাথে কেমন আচরণ করবে? কিভাবে নেক আমলের সাথীটি আপনার জন্য জান্নাতের হাওয়া বয়ে আনবে, আর কিভাবে পাপিষ্ঠের সাথীটি তাকে সাপ বিচ্ছুর দংশনে নীল করে ফেলবে। মুমিন ব্যক্তি যখন তার প্রশ্নের সঠিক উত্তর দেয় এবং তার সুন্দর সাথীটি নেক আমল তার পাশে এসে দাঁড়ায়, তখন আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন ওই ব্যক্তির কবরকে তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয়। অর্থাৎ সে যতদূর চোখ যাবে শুধু প্রশান্তিই দেখবে। তার কবরে জান্নাতের একটি জানালা খুলে দেওয়া হয়, যেখান থেকে জান্নাতের স্নিগ্ধ হাওয়া এবং সুগন্ধি আসতে থাকে। সেই সুন্দর চেহারার সাথীটি মুমিনকে বলবে, তুমি ঘুমাও, যেমন বাসর রাতে নববধূ নিশ্চিন্তে ঘুমায়। কিয়ামত পর্যন্ত এই জান্নাতি আমেজেই সে অবস্থান করবে। তার কাছে মনে হবে সে মাত্র কয়েক মিনিটের জন্য ঘুমিয়েছে। তার কাছে সময় এত দ্রুত কেটে যাবে যে সে বুঝতেই পারবে না কখন কিয়ামত হয়ে গেছে। কিন্তু পাপিষ্ঠ ব্যক্তির চিত্রটি কল্পনা করলেও গা শিউরে ওঠে। তার সেই কুৎসিত সাথী বদামল তাকে এক মুহূর্তের জন্যেও শান্তি দেবে না। সহিহ হাদিসে এসেছে, আল্লাহ তাআলা তার কবরে এমন কিছু প্রাণী নিযুক্ত করেন যা দুনিয়ার কোনো প্রাণীর মতো নয়। তিরমিজি ও মুসনাদে আহম্মদে এসেছে।
পাপিষ্ঠের কবরে সুজাউল আকরা নামক একটি ভয়ঙ্কর বিষধর সাপ নিযুক্ত করা হয়, যার চোখ হবে আগুনের মতো এবং যার একটি দংশনে মানুষের শরীর মাটির নিচে ৭০ হাত দেবে যাবে। শুধু তাই নয়, তার কবরে ৯৯টি এমন সাপ ছেড়ে দেওয়া হবে যাদের একটি যদি এই পৃথিবীতে একবার নিঃশ্বাস ছাড়ত, তবে কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো ঘাস বা গাছ জন্মাত না। এই সাপগুলো কিয়ামত পর্যন্ত তাকে দংশন করতে থাকবে। তার সেই কুৎসিত সাথীটি তখন তাকে উপহাস করবে আর বলবে, দুনিয়ায় আমাকে নিয়ে খুব আনন্দ করতে না, আজ আমার বিষের স্বাদ গ্রহণ করো। যখনই পাপিষ্ঠ ব্যক্তি কোনো প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়, তখন ফেরেশতারা সেই বিশাল লোহার হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করেন। সেই আঘাতের চোটে সে এমন এক চিৎকার দেয় যা মানুষ এবং জিন জাতি ছাড়া পৃথিবীর সমস্ত সৃষ্টিজগৎ শুনতে পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মানুষ সেই আর্তনাদ শুনতে পেত তবে তারা ভয়ে বেহুশ হয়ে যেত। তার সেই কুৎসিত সাথীটি তখন তার গলার সাথে লটকে থাকবে এবং তাকে এক মুহূর্তের জন্যও চোখের আড়াল হতে দেবে না। কবরের মাটি তাকে এমনভাবে চাপ দেবে যে তার এক পাঁজরের হাড় অন্য পাঁজরের হাড়ের ভেতর ঢুকে পিষ্ট হয়ে যাবে। কবরের এই জীবনই হল শেষ বিচার বা কিয়ামতের একটি ক্ষুদ্র নমুনা। এখন প্রশ্ন হল, আমরা কি আমাদের কবরের সাথীকে রাজপুত্রের মতো সুন্দর করতে চাই, নাকি এক বিভীষিকাময় দানবের রূপ দিতে চাই? আমাদের প্রতিদিনের প্রতিটি আমলই কিন্তু সেই সাথীর হাত পা এবং চেহারা তৈরি করছে। কিন্তু এই ভয়াবহতা থেকে বাঁচার কি কোনো উপায় নেই? মৃত্যুর আগে এমন কি করলে আমরা এই কবরের আযাব থেকে মুক্তি পেতে পারি? আমরা কবরের যে ভয়াবহতার কথা শুনলাম, তা থেকে বাঁচার উপায় কি নেই? অবশ্যই আছে। আমাদের দয়াময় রব আল্লাহ তাআলা আমাদের জন্য এমন কিছু আমল দিয়েছেন যা কবরের সেই কঠিন অন্ধকারে আলোর প্রদীপ হয়ে জ্বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনের কবরে যখন আযাব আসতে চায় তখন তার আমলগুলো তাকে ঢাল হয়ে রক্ষা করে। যখন মাথার দিক থেকে আযাব আসতে চায় তখন তার কুরআন তিলাওয়াত বাধা দেয়। যখন পায়ের দিক থেকে আসতে চায় তখন তার নামাজ দাঁড়িয়ে যায়। যখন ডান দিক থেকে আসে তখন তার সদকা ও দান তাকে রক্ষা করে। কবরের আযাব থেকে বাঁচার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল সূরা আল মুলক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআনে এমন একটি সূরা আছে যাতে ৩০টি আয়াত রয়েছে যা পাঠকারীর জন্য সুপারিশ করবে যতক্ষণ না তাকে ক্ষমা করা হয়। সহিহ হাদিসে একে আল মানিয়া বা রক্ষাকারী বলা হয়েছে। যে ব্যক্তি প্রতি রাতে ঘুমানোর আগে সূরা মুলক তিলাওয়াত করবে, কবরের সেই ভয়ঙ্কর সাথী বা সাপ বিচ্ছু তার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর পথে যারা শহীদ হন, কবরে তাদের কোনো সওয়াল জবাব হয় না। সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রসূল, শহীদের কেন কবরে পরীক্ষা হবে না? রাসূলুল্লাহ উত্তর দিয়েছিলেন, তার মাথার ওপর তলোয়ারের ঝনঝনানি তার পরীক্ষার জন্য যথেষ্ট ছিল। এছাড়া যারা জুমার দিনে মৃত্যুবরণ করেন কিংবা পেটের পীড়ায় মারা যান, আল্লাহ তাআলা তাদের কবরের আযাব থেকে নিরাপত্তা দান করেন ইনশাআল্লাহ। বন্ধু, আজকের এই ডকুমেন্টারিটি কোনো কাল্পনিক গল্পের ওপর ভিত্তি করে নয়, বরং কুরআন ও সহিহ হাদিসের অকাট্য প্রমাণের ওপর ভিত্তি করে তৈরি। আজ আপনি যেখানেই থাকুন না কেন, যে অবস্থাতেই থাকুন না কেন, আপনার সেই সাথী কিন্তু তৈরি হচ্ছে। আপনার প্রতিটি মিথ্যে কথা সেই সাথীকে কুৎসিত করছে, আর আপনার প্রতিটি সুবহানাল্লাহ বা প্রতিটি চোখের জল তাকে সুন্দর করছে। এখনই সময় সিদ্ধান্ত নেওয়ার। আমরা কি সেই দানবের মুখোমুখি হতে চাই, নাকি আমরা চাই এমন এক বন্ধুকে যে আমাদের হাত ধরে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে? আসুন আজ থেকেই তওবা করি। 5 ওয়াক্ত নামাজ আর সূরা মুলকের আমলকে নিজের জীবনের অংশ বানিয়ে নিই। আল্লাহ আমাদের সবাইকে কবরের আযাব থেকে রক্ষা করুন এবং আমাদের নেক আমলগুলোকে কবরে আমাদের শ্রেষ্ঠ সাথী বানিয়ে দিন। আমিন।